ওইদিন সারাদিন আমি কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো ওইদিন সকালে খুবই লেটে ঘুম থেকে ওঠা হয়, কারণ এখনকার যেই পরিমাণে ওয়েদার, যেই শীতের কম্পন দেশ গ্রামে, এটা শহরের মানুষ কখনোই বুঝবে না। সো কিছুদিন যাবত সূর্য উঠতেছে না, সো আমি খুবই দেরি করে বা লেটে ঘুম থেকে উঠি। দেন ওই দিন উঠেই একটা ডিম খেয়ে নেই। দেন এরপর আম্মু পেঁপে নিয়ে আসে। এই ঠান্ডার মধ্যে কে পেঁপে খায় জানি না, বাট আম্মু নিয়ে আসছে, দ্যাটস আমি খেয়ে ফেলি। সো পেঁপে খাওয়ার পরে আমি ২টা পরোটা ভেজে নেই, অ্যান্ড একটা ডিম থাকে, অ্যান্ড একটু সবজি থাকে। কারণ এই শীতে নানান রকমের সবজি পাওয়া যায়, যেই জিনিসটা আমার খুবই ভালো লাগে। অ্যান্ড এই সবজি শীতের মৌসুমে পাওয়া যায়, একদম টাটকা অ্যান্ড অথেন্টিক গ্রাম অঞ্চলে। সো সেই জন্য আমি কিছু না ভেবেই খেয়ে ফেলি। দেন এভাবেই দিনটা কেটে যায়। দেন বিকাল টাইমে আমি মনে করি যে একটু হালিম খাওয়া দরকার। মানে আমার অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিল, বাট স্কুল কলেজ সব কিছু বন্ধ। সেই জন্য আসলে তেমনভাবে হালিমটা খাইতে পারতেছিলাম না। দ্যাটস ওয়াই ভাবলাম যে আজকেই ট্রাই করা যাক, দেখি কেমন হয়। সো এই জন্য প্রথমেই আমি একটি পাত্রে পানি গরম করে নিই, এবং ফুটন্ত পানির মধ্যে কিনে রাখা হালিম বা ডাল চাল, যেটা গুঁড়া করে রাখা হয়েছিল, ওইটা রেডিমেড কিনে আনি, ওইটা ভিজিয়ে রাখি। দেন আমি পাশাপাশি গরুর গোশ রান্না করার জন্য প্রথমে আদা, রসুন, হলুদ, পেঁয়াজ, মরিচ, দেন লবণ, অ্যান্ড এটার সাথে পেঁয়াজ সব কিছু অ্যাড করি। অ্যান্ড গরুর গোশ রান্না করার জন্য আসলে যেসব লাগে সব কিছু অ্যাড করে চুলায় বসিয়ে দিই। দেন কষাতে থাকি। কষানো হয়ে গেলে এটার মধ্যে আলাদাভাবে পানি গরম করে এটার মধ্যে অ্যাড করি। অ্যাড করার পরে যখন দেখি যে গোশটা সুন্দরভাবে কুক হয়ে গেছে, তখন এটার মধ্যে ভিজিয়ে রাখা হালিম রান্না করার যে উপকরণটা রেডিমেড কিনে এনেছি, ওইগুলা এটার মধ্যে ঢেলে দিই। দেন এটার মধ্যে আবার গরম জল বা পানি দিয়ে পানি অ্যাড করে রান্না করতে থাকি, যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ডাল চালগুলা সুন্দরভাবে আপনার হয়ে যায়। দেন ওই জিনিসটা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে ১-২ পিস কাঁচামরিচ দেই, টেস্টটা ভালো আসার জন্য। যেহেতু আমরা সবাই ঝাল পছন্দ করি, সেজন্য আপনারা স্কিপও করতে পারেন। দেন এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করি, মানে ঘ্রাণের জন্য। অ্যান্ড আগে ভেজে রেখেছিলাম, সো ওইটা উপরে সুন্দরভাবে ছিটিয়ে দেই সৌন্দর্যের জন্য, আর ঘ্রাণ তৈরি হবে সেজন্য। অ্যান্ড আমার এদিকে দেখতে হালিম রান্না কমপ্লিট হয়ে গেছে। সো এটা যখন বাড়ি মানে ফ্যামিলির মানুষ খাইছে, দেন আপু আম্মু প্রচুর পরিমাণে প্রশংসা করছে। তারপর আমি এখানে বসে যাই। আমাদের বাড়িতে ওইদিন শসা আর লেবু ছিল না। দ্যাটস ওয়াই অ্যাড করা হয় নাই। আপনারা এটার সাথে শসা অ্যান্ড লেবু অ্যাড করলে আরো ভালো ফ্লেভার পাবেন। সো আমার ভিডিও এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। সো আজকের জন্য